কথাই বাইর হয় না। শুনুন, দুঃখ নেবেন না আমার কাছে, এটা তাবলিগি জালসা করেছে ছেলেরা, নওজোয়ানদের উদ্দীপনায় এই জালসা হয়েছে। আসুন, আপনাকে আমি বলছি, এখন পর্যন্ত যারা কোরআন পড়তে শিখেননি, আমি তাদেরকে দাওয়াত দিচ্ছি, আপনারা আগে কোরআন পড়তে শিখুন। ওই যে মৌলানা বয়স 50 বছর, 60 বছর, 40 বছর হয়ে গেছে, এখন কোরআন পড়বো? আমার মা বোনেরা, তোমাদের মধ্যে যদি কোনো মেয়ে জালসা প্যান্ডেলে এসে থাকো, এখন পর্যন্ত যদি তুমি কোরআন পড়তে না জেনে থাকো, তবে তোমাকে আমি আজকে দাওয়াত দিচ্ছি, সব কাজ ছেড়ে দিয়ে তুমি আগে কোরআন পড়তে শিখো। বলছে কেন মৌলানা? আমার তো বয়স 50 বছর হয়ে গেছে, আমি কোরআন পড়তে জানি না। 40 বছর হয়ে গেছে, কোরআন পড়তে জানি না। আমি বিএ এমএ পাস করতে আমার 25 বছর বয়স হয়ে গেছে, আমি কোরআন পড়তে জানি না। আজকে আপনি কোরআনের পড়ার দাওয়াত দিচ্ছেন? আমি যে হ্যাঁ, আপনাকে আমি বলি, আপনারা শিক্ষিত মানুষ, এই এলাকার মানুষ খুব শিক্ষিত। আমি বেশ কয়েকবার এই এলাকায় জালসায় এসেছি, যার জন্য বুকে বল করে বলছি আমি, আপনারা একটা প্রশ্নের উত্তর দিতে পারবেন? আমার নবী যখন নবী হন, নবীর আগে, নবীর বয়স যখন 25 বছর, তখন খাদিজাকে বিয়ে করেন, তখন তার বয়স 40 বছর। আপনারা বলতে পারবেন নবী আর খাদিজার বয়সের ভিতরে, স্বামী এবং স্ত্রীর বয়সের ভিতরে কত বছর ডিফারেন্স ছিল? বলতে পারবেন না কেউ? 15 বছর। নবী বলো না খাদিজা বলো? আচ্ছা, এবার আমার নবী যখন নবুয়তি পেলেন, তখন আমার নবীর বয়স কত ছিল? 40 বছর। তবে আমার নবীর বয়স যদি 40 বছর হয়, তবে খাদিজার বয়স কত ছিল? বলতে পারবেন না? 55 বছর। আচ্ছা, নবী হওয়ার আগে কি আমার নবীর উপরে কোরআন নাযিল হয়েছিল? তবে 55 বছর পরে খাদিজা কোরআন পড়তে শিখেছে, না 55 বছর আগে কোরআন পড়তে শিখেছে? যদি খাদিজা 55 বছর বয়সে কোরআন পড়তে জানে, কেন মেয়েরা আজকে কোরআন পড়তে পারবে না? বুঝতে পেরেছেন? অঙ্কটা বুঝতে পারলেন? আপনাকে আমি বলি, উমর যখন ইসলাম গ্রহণ করেন, তখন উমরের বয়স কত ছিল? আবু বকর যখন ইসলাম গ্রহণ করেন, তখন তার বয়স কত ছিল? আবু সুফিয়ান যখন ইসলাম গ্রহণ করেন, তখন তার বয়স কত ছিল? হাকিম বিন হিজাম যখন ইসলাম গ্রহণ করেন, তখন তার বয়স কত ছিল? 60 বছর, 60 বছর, 60 বছর, 60 বছর বয়সে ইসলাম গ্রহণ করে কোরআন পড়তে শিখেছেন। আপনি কোথায় পড়ে আছেন এখন? এখনো কোরআন পড়তে শিখবেন না? আপনাকে কে বলেছে? আসুন, বলবেন কেন মাওলানা? আমার সোনামণি মায়েরা, বোনেরা, ভাইরা, সকলকে বলছি একটা কথা ভালো করে মনে রাখুন। ইন্নাল্লাহ তাআলা قد انزل الله تعالى القرآن الكريم باللغة العربية ولسان نبينا صلى الله عليه وسلم اللغة العربية ويشال في القبر باللغة العربية ويتكلمون واهل الجنة يتكلمون بينهم باللغة العربية। কি বুঝতে পারলেন? আল্লাহ যে কোরআন কান নাযিল করেছে, রাখা আছে ইস্তার কান টানে না উপর থেকে, এই কোরআন কান্না কাছে থেকে সম্মানিত কোরআন আর কিছু নেই। এই কোরআনের উপরে কেউ পা রাখতে পারে না। কোরআনটাকে টেবিলের নিচে রাখা যাবে না, কোরআনটাকে মাথার নিচে রেখে বালিশ করা যাবে না, কোরআনটাকে পাচ্ছাতে রেখে মুরগির ডিম পাড়তে দেওয়া যাবে না। এই কোরআনটাকে কোথায় রাখতে হবে? সব থেকে উপরে রাখতে হবে কোরআন। এই কোরআনটা কোন ভাষায় আছে বলতে পারবেন? আরবি ভাষায়। আমাদের নবীর কোন ভাষা ছিল বলতে পারবেন? কবরে যে প্রশ্ন আপনাকে জিজ্ঞাসাবাদ করা হবে, কোন ভাষায় করা হবে বলুন? আপনার নসিবে যদি জান্নাত থাকে, যদি আপনি জান্নাতে যান, তো জান্নাতে গিয়ে কোন ভাষায় কথা বলবেন? আরবি ভাষায়। ফার্সি, হিন্দি, বাংলা কিছু চলবে না। কেন আরবি থেকে এত নফরত আপনার? আরবি পড়ে গরিবের ছেলেরা, আরবি পড়বে গরিবের ছেলেরা, পথের ভিখারি যারা, তারা পড়বে আরবি। এ কথাটা আপনার মগজে এনে দিল কে? আপনারাকে আমি দাওয়াত দিতে এসেছি, আসুন। 60 বছর বয়স হয়ে গেছে, কোরআন পড়েননি, ভুল করেছেন, মরার আগে পর্যন্ত আপনি অভিযান চালিয়ে যান। আপনাকে কোরআন শিখতে হবে, কোরআন শিখতে হবে। কেন? আল্লাহর নবী বলছেন, আপনার ছেলে মেয়ে হয়েছে, আপনার ছেলে মেয়েকে কি দিবেন আপনি? আপনার ছেলে মেয়েকে আপনি একজন ডাক্তার করবেন, একজন উকিল করবেন, একটা ইঞ্জিনিয়ার করবেন, একটা ব্যারিস্টার করবেন। আপনার ছেলেকে, আপনার মেয়েকে আপনি পাগল হয়ে লেগে আছেন।
আমি আপনাকে বলবো আপনি যে কোনো শিক্ষা দিন, কিন্তু সর্বপ্রথমে আপনার অভিভাবকত্বের পরিচয় যদি দিতে চান, আপনি যদি প্রকৃত সেই সন্তানের পিতা বা মাতা হতে চান, আপনি যদি দাবিদার হতে চান এই সন্তান আমার জীবনে কোনো কাজ দেবে, তবে আপনার সর্বপ্রথম ডিউটি হবে 3টা কাজ। কি? ভালো করে শুনে নেন, কয়েকটা কাজ আমি সব করে বলে দিচ্ছি। ছেলেটা যখন আপনি জন্ম দিবেন, একটা ছেলের বাপ হবেন আপনি, ছেলেটা আপনাকে আব্বা বলে ডাকবে। আপনি আব্বা বলে যখন ডাকবে আপনার মনটা ভালো হবে। ওই ছেলেটা, ছোট্ট করে একটা কথা বলি আপনাকে, প্যারালিসিস বুঝেন তো? কোন লোককে প্যারালিসিস হয়ে গেছে, বিছানায় ছটপট ছটপট করছে। এক ছেলে আসছে 1 কিলো আপেল, এক ছেলে 1 কিলো কমলা, এক ছেলে 1 কিলো বেদানা রকমারি মুষ্টি মিষ্টান্ন এনে বাবাকে দিচ্ছে। বাবা খাচ্ছে, বলছে হ্যাঁ বেশ ভালো। 4টা ছেলে 4টাই ব্যারিস্টার, 4টা ছেলে 4টাই মাস্টার, 4টা ছেলে 4টা ইঞ্জিনিয়ার। কি সুন্দর সে বাপের সেবা করছে। আমি বলছি ঘোড়ার ডিম করছে। বলছে কেন মাওলানা? ওই লোকটাই যখন মরে যাবে, গরম পানি করে বিদায় গোসল, জানাজার গোসল দেওয়া হবে। ছেলেরা গোসল দিতে জানে না। ওই লোকটাকে যখন বিদায় পোশাক পরানো হবে, কাপড়ের পোশাক, সে কাপড়ের পোশাক বুঝাতে জানে না। সেই লোকটাকে যখন কাফনের কাপড় পরিয়ে দিয়ে উত্তর দিকে মাথা, দক্ষিণ দিকে পা করে দিয়ে, যদি নর হয় তবে তার মাথার সামনে, আর যদি নারী হয় তবে ইমাম তার কবরের সামনে দাঁড়িয়ে 4টা তাকবীর বলে জানাজার নামাজ পড়বে। ওই ছেলেটাকে যদি বলা যায় তোর বাপের জানাজাটা পড়া, ওইটা আমি জানি না, আমি জানি না, আমি জানি না। আরে জানাজার নামাজ পড়তে যে না জানে, আমি বলছি আল্লাহর নবী বলছেন একটা কেউ যদি জানাজার নামাজ পড়ে 1 কিরাত নেকি হবে, 3 খাবল মাটি দিলে 1 কিরাত নেকি হবে, 2টা কিরাত 2টা পাহাড়ের সমান নেকি হবে। এত বড় ওজনদার নেকি আপনার নেকির পাল্লাতে দেওয়া হবে। এত 4টিখানে কথা নয়। আল্লাহু আকবার বলে গো 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 করে আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম ইমামের সাথে সালাম ফিরিয়ে দিতে গেলে আপনাকে 1 মুহুদ পাহাড় সমান নেকি দেবে। এটা 4টাখানে কথা নয়। দুয়াগুলো শিখতে হবে। কখন শিখবেন আপনি? কখন পড়বেন আপনি? আপনি শিক্ষা দিয়েছেন? সত্যি করে বলছি, আমার 4টা ছেলে, 2টা ছেলে 2টা মৌলবি হয়ে গেছে, 2টা মৌলবি হবে। হঠাৎ আমাকে 2টা ছেলে দরখাস্ত করলো, আমরা সায়েন্স নিয়ে পড়ব। আমার ভিতরটা চমকে উঠলো, আগে মৌলবি হওয়ার পর তারপর যাবি। বলছেন না আমি সায়েন্স নিয়ে পড়ব। ওর মাকে বলছে যদি আমাকে না পড়াও তো বাড়ি থেকে পালিয়ে যাব। আমি 4টা ছেলেকে ডাকলাম, বললাম একটা চাদর নিয়ে এসো। চাদর নিয়ে আমি চাদরটা গায়ে দিয়ে বিছানায় এরকম বা শুয়ে গেলাম। তোমরা 4টা ছেলে একটা একটা করে জানাজার নামাজ পড়াও, আমি শুনবো আর তোমরা জানাজা পড়ো। মরার পরে যেমন জানাজা পড়বে আমি দেখবো বেঁচে থাকতে থাকতে কে আমার জানাজা পড়ছো। ও বেটা বলছে ওকে, ও বেটা বলছে একে। 4 বেটা জানাজা পড়লো, মনটার মধ্যে তৃপ্তি হলো। বেটা এই দোয়াগুলোর মানে জানো? বলছে হ্যাঁ জানি। মনটা খুশি হলো। আপনাকে বলবো না আপনার ছেলেকে এমবিবিএস করতে হবে না, আপনার ছেলেকে ব্যারিস্টার করতে হবে না, আপনার ছেলেকে অন্তত পক্ষে কোরআনের শিক্ষা দিতে হবে। তালাবুল ইলমি ফরিজা আলা কুল্লি মুসলিম। আল্লাহ পাকের নবী বলছেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়াল্লামা। তোমার ছেলে বা মেয়ে যদি সে কোরআন শিক্ষা করে, সে সবথেকে উত্তম যে কোরআন শিক্ষা, কোরআনকে শিক্ষা দিবে। আশা করি বুঝতে পেরেছেন। এবার আপনাদের কাছে একটা একটা করে কথা নিয়ে আমি আগে বাড়বো। দ্বিতীয় স্টেপ কি? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইয়া আইয়ুহান নাস। কোরআন মাজিদের মধ্যে 2 রকম কথা আছে। যেখানে আমানি বললে সেখানে মুমিনে রাখে, যেখানে আমানু বললে সেখানে মুমিনে রাখে, যেখানে আমানু বললে সেখানে মুমিন পুরুষ লোক স্ত্রী লোককে বললো, আর যেখানে ইয়া আইয়ুহান নাস বললো সেখানে হিন্দু, মুসলিম, জৈন, খ্রিস্টান পৃথিবীর বুকে সর্বজাতের মানুষকে সম্বোধন করে বলল। আল্লাহ কি বলছেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। ভালো করে শুনুন, আমানুত্তাকুল্লাহ ওখানে পড়তে হবে ইত্তাকুল্লাহ। এই হামজাটা অসলি, যারা কোরআন পড়তে জানেন তারাকে বলে দিচ্ছি, শুরুতে থাকলে হামজা পড়া যাবে,
মধ্যখানে থাকলে পড়া যাবে না, এখানে মধ্যখানে আছে তার জন্য পড়ছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। মুমিন তোমরা আল্লাহকে ভয় করো। প্রশ্ন করুন মাওলানা, আল্লাহ তো আরহামুর রাহিমিন, আল্লাহর থেকে দয়া ভয় কি কারো বেশি আছে? মানুষের দয়া বেশি না আল্লাহর বেশি মায়া? কহেন তো বলি। আল্লাহর দয়া কতখানি বেশি হবে লাভতে পারবেন? বুখারী শরীফের একটা হাদিস শুনুন। আপনার মা কত দয়াবতী, আপনার বাপ কত দয়াবান, আল্লাহ কত বড় দয়াবান। আপনাকে একটা তারাজুর পাল্লা দিচ্ছে, আপনি মাপেন। আল্লাহর নবী বলছেন আল্লাহর দয়াটা একটা বড় ফল ছিল, এই ফলটাকে ভাঙলো, 100 টুকরা করলো। এক টুকরা আল্লাহ পৃথিবীর বুকে যত জীবজন্তু মানুষ আছে সবারই মধ্যে বন্টন করে দিল। একটা ছেলে মেয়ে কত, একটা ছেলে একটা মেয়েকে কত ভালোবাসে, একটা মেয়ে একটা ছেলেকে কত ভালোবাসে, একটা স্বামী স্ত্রীকে কত ভালোবাসে, একটা স্ত্রী স্বামীকে কত ভালোবাসে, হদ নেই। একটা মুরগির ছানাগুলোকে কত ভালোবাসে, একটা জীব আর একটা জীবকে কত ভালোবাসে। একটা দয়ার বিনিময়ে এদের মধ্যে এত ভালোবাসা আল্লাহ নিজের কাছে 99টা ভাগ রেখেছে। আপনাকে আমি বলছি আপনি পাপ করেছেন, ভুল করেছেন। আপনাকে বলছি আপনি পাপ ভুল করেছেন। আপনি বলছেন আমার ভুল আমি দেখতে পাই না। আপনি ভালো করে চোখ দিয়ে দেখবেন, আপনি দেখতে পাবেন কত গাড়ি ভুল করেছেন। আমি আপনাকে দেখাচ্ছি, দেখতে পাবেন একটু পরে। আমি আগে বলে দিই কথাটা যে আল্লাহ পাক আরহামুর রাহিমিন, আল্লাহ বলছেন তোমরা আমাকে ভয় করো। এই ভয় করার মানে কি শুনুন আমার ভাইরা। আল্লাহ কত আরহামুর রাহিমিন, আল্লাহর দয়া বেশি মা বাপের দয়া থেকে। আপনি জীবনে খুব পাপ করেছেন, নামাজ পড়েননি, রোজা করেননি, যাকাত দেননি, আপনি কত অন্যায় করেছেন, কত জেনা করেছেন, ব্যভিচার করেছেন, কত মেয়ের সাথে প্রেম করেছেন, কত ছেলের সাথে মা বোন কত প্রেম করেছো। ভালো করে শুনে নাও কথাটা, জীবনের মতো মনে রাখিও। স্বামী স্ত্রী যদি মিলন হয়, গোসল না করলে পাক হয় না, তাকে জুম্বি বলে। আল্লাহর রহমতের ফেরেশতা তার বাড়িতে আসে না। কিন্তু তুমি যদি বিবাহিত ছেলে বিবাহিতা মেয়ে হওয়া সত্ত্বেও যদি তুমি ব্যভিচার করো, তবে তুমি জীবন নাপাক হয়ে থাকবে তোমাকে সংসার না করা পর্যন্ত। অবিবাহিত ছেলে অবিবাহিতা মেয়ে যদি তুমি জেনা করে থাকো, আর যদি তুমি ধরা পড়ে যাও, আল্লাহ তোমাদের যদি কাফফারা হয়ে যায়, হদ পড়ে যায়, তবে তুমি পাক হয়ে গেছো। যদি ধরা না পড়ো, তুমি নাপাক হয়ে আছো, জমজমের পানি দিয়ে গোসল করলেও তুমি নাপাক, তবে তুমি জেনা করেছো। পাক হবার কোনো বুদ্ধি আছে? শুনুন আল্লাহকে ভয় করার মানে কি, আগে কথাটা বুঝলেন। কোরআন এবং হাদিসের ভিতরে আছে আওয়ামির, কোরআন এবং হাদিসের ভিতরে আছে নাওয়াহি, যেগুলো আদেশ। আল্লাহর ভয় যদি আপনার থাকে, আল্লাহ যে কাজের আদেশ করেছে যে সময়ে, আপনি চটচট করে সেই কাজগুলো করবেন। আল্লাহর ভয় যদি আপনার থাকে, আল্লাহ যেগুলো নিষেধ করেছে যখনই আপনার মনে পড়বে এটা আল্লাহ মানা নিষেধ করেছে, এটা রসুল নিষেধ করেছে, তখন আপনি সেই কাজগুলো করবেন না। এরই নাম হলো আল্লাহকে ভয় করা। বুঝতে পেরেছেন? আল্লাহর ভয় মানে বুঝতে পেরেছেন আপনি? আল্লাহর ভয় মানে বুঝতে পেরেছেন আমার মা বোন? আল্লাহ যে কাজের, আল্লাহ রসুল যে কাজের আদেশ দিয়েছেন সে কাজগুলো করবেন, যেগুলো নিষেধ করেছেন সেগুলো বর্জন করবেন। এরই মান হলো, নাম হলো আল্লাহকে ভয় করা। করেননি, ভুল করেছেন। একটা ছেলেকে ওর মা বলছে রে বেয়াদব ছেলে, তোর মুখে ঝাঁটার বাড়ি, তুই বেরিয়ে যা, বাড়ি থেকে বেরিয়ে যা। ছেলেটা রাগ করে বাড়ি থেকে চলে গেল। হঠাৎ মা শুয়ে শুয়ে কাঁদছে আর আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ আমার ছেলে কোথায় গেল? আল্লাহ আমার ছেলেকে তুমি ফিরিয়ে দাও। আল্লাহ আমার ছেলেকে আমি মুখে ঝাঁটা দিলাম, ছেলে তো আমার কাছে ঘুরে আসবে না। আল্লাহ তুমি আমার ছেলেকে ঘুরিয়ে দাও, আল্লাহ তুমি আমার ছেলেকে ফিরিয়ে দাও। মা অন্ধকার রজনীতে শুয়ে শুয়ে কাঁদছে। শুনুন মা বাপের দোয়া আল্লাহ কবুল করে। আল্লাহর নবী বলছেন ইন্না কুলুবা বানি আদামা বাইনা ইসবাইনে মিন আসাবির রহমান ইউসাররিফু কাইফা ইয়াসা। যত মানুষের দিল আছে 2 আঙ্গুলের ভিতরে, আল্লাহ যেদিকে ইচ্ছা সেদিকে ফিরিয়ে দেয়। ছেলেটা ট্রেনে চড়ছে, এমন সময় ট্রেন ছাড়ছে, এমন সময় টিকিট কাটা হয়ে গেছে, পকেটে টিকিট আছে। ছেলেটা মনে মনে ভাবছে আমার মা আমার জন্য কাঁদবে, আমার মা আমার জন্য কাঁদবে, আমি যাব না। ট্রেন থেকে নেমে গেল, নেমে গিয়ে নদীতে সাঁতার কেটে ঠান্ডার সময় মার দুয়ারে এসে বলছে
আম্মা আম্মা আম্মা। তিনবার যখন আম্মা বলে ডেকেছে, মা চট করে উঠে দরজা খুলে দেখছে ছেলে থরথর করে কাঁপছে আর মা বা বলে ডাকছে, কি বেটা ধন, কি হয়েছে তোমার? বলছে আম্মা ভুল করেছি, কান ধরছি আম্মা, তোবা করছি, আর জীবনে ভুল করবো না আম্মা, তুমি এইবারের মতো আমাকে ক্ষমা করো। মা বুকে জড়িয়ে ধরে বলছে, যা শোনা, তোকে আমি ক্ষমা করে দিলাম। মা যদি এতখানি দয়া করতে পারে, আল্লাহর বান্দা আল্লাহর বান্দি তোমরাকে আমি বলছি, তোমরা যদি কোনো ভুল করে থাকো, আল্লাহ বলছে লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, কতই না গুনাহ করেছো, তুমি আল্লাহর রহমত থেকে মাইয়ুস হয়ে লা তাইয়াসু মির রাহিল্লাহ, আল্লাহর রহমত থেকে তুমি নাউমিদ হয়ে যেও না। চলো চলো, তুমি আল্লাহর দুয়ারে চলো, তওবা করো, ইস্তিগফার করো, হুকুকুল্লাহ যদি কোনো ক্ষতি করে থাকো, আল্লাহর কাছে তওবা করো, আল্লাহর কাছে ক্ষমা চাও, আল্লাহ তোমাকে ক্ষমা করবে। বান্দার যদি কোনো হক নষ্ট করে থাকো, সে বান্দাকে ফিরিয়ে দাও। আশা করি বুঝতে পেরেছেন। এবার আপনাকে আমি বলবো, ইত্তাকুল্লাহর মানে কি, আল্লাহকে ভয় করার মানে কি? বাঘ ভল্লুককে দেখে যেমন থরথর করে কাঁপবে, ওই ভয় নয়। আল্লাহ আল্লাহ রাসূলের আদেশকে মানতে হবে, নিষেধকে বর্জন করতে হবে, এরই মানা হলো ইত্তাকুল্লাহ। এবার বলছেন কি, ওয়াল তানজুর নাফসুম মা কাদ্দামাত লিগাদ। ভালো করে শুনে যান, জীবনে খুব বড় উপদেশ পাবেন আপনি এখানে। ওয়াল তানজুর নাফসুম মা কাদ্দামাত লিগাদ। সুবহানাল্লাহ। কত জিনিসের চিন্তা ভাবনা করে। আপনি একটা কোনো কাজ করবেন, ছেলে মেয়ে স্ত্রী ভাই বোন সবকে নিয়ে একটা আলোচনা করছেন। পার্টির কোনো যদি সমস্যা হয়, পার্টির নেতা যিনি থাকেন, সমস্ত নেতৃত্ববর্গকে নিয়ে উনি একটা আলোচনা করেন। আল্লাহ বলছেন, আমি তোমাকে যে আলোচনার কথা বলছি, এই আলোচনা তোমার দলের লোককে নিয়ে নয়, পার্টির লোককে নিয়ে নয়, বংশের লোককে নিয়ে নয়, গ্রামের লোককে নিয়ে নয়, তোমার বন্ধু বান্ধবকে নিয়ে নয়। ওয়াল তানজুর নাফসুম, প্রত্যেকটা নাফস তুমি একা একা তুমি চিন্তা ভাবনা করো। কি চিন্তা করো? মা কাদ্দামাত লিগাদ। আজ তুমি জীবিত আছো, এক্ষুনি মরে যেতে গেলে তোমাকে চলে যেতে হবে কবরে। তুমি এখন তোমার বাড়ি গাড়ি ঘর সব এক্ষুনি মরে যেতে গেলে তোমার কবরে তোমার কিছু থাকবে না। অতএব তুমি চিন্তা করো, চিন্তা করো, চিন্তা করো যে আগামী কালকের জন্য কি সঞ্চয় করেছো। ভাইজান, আমি আমার জীবনে বলছি, এক্ষুনি আপনাকে একটা উদাহরণ দিয়ে আসলাম। সবচেয়ে বড় সম্পদ কি? একটা আপনাদের সামনে মুসলিম শরীফের হাদিস পড়েছি, আল্লাহ নবী বলেছেন কি, ইযা মাতা ইবনু আদামা ইনকাতা আনহু আমালহু। মানুষ যখন মরে যায়, আমল বন্ধ হয়ে গেল। বন্ধু আমার ভালো করে শুনবেন, একটা নেকি যদি আপনার কমে যায়, স্বামী স্ত্রী বাপ বেটা ভাই বোন কেউ কাউকে একটা নেকি কেউ দেবে না, কেউ দিবে না, কেউ আপনার পরিচয় নেবে না। সেই দিনের কথা বলছি আপনাকে, আপনি ভালো করে কথাটা মগজে উঠিয়েলেন। ভাইজান আমার, আপনি এমন ভাবেলেন আপনার মরার সাথে সাথে আপনার আমল বন্ধ হয়ে গেল, কিন্তু 3 শ্রেণীর লোক তার আমল বন্ধ হবে না। তার মধ্যে 1 নম্বর কে? সাদাকাতিন জারিয়া। আপনি এমন একটা সাদকা করলেন, এমন একটা সাদকা করলেন যেটা জারিয়া করে দিলেন। যেমন একটা মাদ্রাসাতে ঘর তৈরি করে দিলেন, যতদিন ওই ঘরে কোরআন হাদিস পড়ানো হবে আপনার নেকি থাকবে। সাদাকাতিন জারিয়া। একটা ইন্দারা খুঁড়ে দিলেন, আপনি যতদিন থাকবে। একটা গাছ লাগিয়ে দিলেন, যতদিন থাকবে। সাদাকাতিন জারিয়া। আও ইলমিন ইউনতাফাউ বিহি। একটা লোককে আপনি কোরআন পড়তে শিখিয়ে দিলেন, একটা দোয়া শিখিয়ে দিলেন, একটা শরীয়তের কোনো কথা শিখিয়ে দিলেন, বাস ওই লোকটা শিখে আপনার কাছে আবার কাউকে শিখাবে। আপনি মরে গেলেন, আপনার আমল নামা বন্ধ হয়নি, আপনার আমল নামা চলতে আছে। আপনি যাকে শিক্ষা দিলেন ও আবার কাউকে শিক্ষা দিবে, ওই দুয়াটা ও আবার কাউকে শিক্ষা দিবে, আপনার চলতে থাকবে। আও ওয়ালাদিন সালিহিন। কথাটা ভালো করে বুঝবেন। ইবনুন মানে পুত্র, আর বিন্তুন মানে কন্যা, আর ওয়ালাদুন কমন জেন্ডার, পুত্র কন্যা। আমাদের ছোট থেকে আমরা বুঝে এসেছি বেটা মুলবি করলেই বাপ জান্নাতে চলে যাবে, এটাই মনে করেছিলাম। এতদিন মনে করেছিলাম বেটাকে গাড়ি বাড়ি দিয়ে দিতে গেলেই বাপ জান্নাতে চলে যাবে, বেটি জাহান্নামে যাক। আপনি যদি কোরআন মানতে চান, আপনি যদি শরীয়ত মানতে চান, আল্লাহ যদি ভয় আপনার কাছে থাকে, তবে আপনি কোরআনের কাছে সারেন্ডার হবেন। কোরআনে যে ফয়সালা করেছে সে ফয়সালা আপনি মেনে নেবেন। বুঝে কোরআনে কি ফয়সালা করেছে শুনুন। কোরআন বলছে
তুমি মারা গেলে তোমার একটা মাত্র মেয়ে আছে, আর কেউ নেই। তোমার সম্পত্তির অর্ধেক তোমার মেয়ে পাবে, অর্ধেকটা তোমার ভাই ভাতিজা তারা পাবে। আমার ভাইকে জমি দিব, আমার ভাতিজাকে জমি দিব আমি, এই মনে করে যদি আপনি আপনার মেয়েকে সম্পূর্ণ জমি দিয়ে দেন, উইল করে দেন, আপনি দুনিয়াতে জাহান্নাম কিনে নিলেন। আপনি 13 বার নয় 14 বার হজ করলেও আপনার ঠিকানা জাহান্নামে হবে। আপনি হুঁশিয়ার হয়ে যান। 2 নম্বর কথা বলছি, আপনার যদি 2টা মেয়ে থাকে, 2-এর থেকে বেশি, 5টা 7টা 10টা 12টা যত মেয়ে থাকবে, আপনার সম্পত্তি 2-এর 3 ভাগের 2 ভাগ আপনার মেয়েরা পাবে, বাকি 1/3 1/3 আপনার ভাই ভাতিজারা পাবে। আপনি যদি মনে করেন আমার মেয়েরাকে সব লিখে দেব, আমার ভাই ভাতিজাকে আমি সম্পত্তি দিব না, চলে যান, রাস্তা দেখা আছে তোমার। তুমি কোরআনকে মানুনি, যে কোরআনকে মানবে না তার স্থান কোথায় আপনি জানেন, জাহান্নাম। চলে যাও তুমি সেখানে। 3 নম্বর কথা আপনাকে বলে দিচ্ছি, আল্লাহ পাক বলছেন, যদি তোমার কন্যার সাথে পুত্র থাকে তবে ফালিজ যাকার মিসলু হাজ্জিল উনসায়াইন, তোমার কন্যা থেকে তোমার পুত্র ডবল পাবে। অর্থাৎ তোমার যদি একটা কন্যা একটা পুত্র থাকে, তোমার সম্পত্তি 3 ভাগ হবে, 2 ভাগ পাবে ছেলে, 1 ভাগ পাবে মেয়ে। 4টা কন্যা 4টা পুত্র থাকে, আপনার সম্পত্তি 8 ভাগ হবে। আপনার 2 ভাগ করে পাবে 4টা ভাই, 1 ভাগ করে পাবে 4টা মেয়ে। আল্লাহ তাদেরকে নিস করে দিয়েছে। হাজী সাহেব তুমি দাবি করো যে আমি জান্নাতি, হাজী সাহেব তুমি মনে করো আমি তাহাজ্জুদ পড়ে জান্নাত চলে যাব, হাজী সাহেব তুমি মনে করেছো আমি হজ করে জান্নাত চলে যাব। আসুন হুঁশিয়ার হয়ে যান। আপনাকে মনে রাখতে হবে, কোরআনকে মানতে হবে। কোরআনের ফয়সালা যদি মানেন, বড় লোক ছোট লোক করবে আল্লাহ। আল্লাহর কোরআন যেভাবে ফয়সালা করে দিয়েছে আপনাকে মানতে হবে। তবে আপনি ছেলেকে যা দিবেন মেয়েকে দিবেন, মেয়েকে তার অর্ধেক দিবেন। একটা কথা আপনাকে বলে গেলাম, একটা কথা 2টা কথা শুধু ইলিক দিয়ে যায়। আলেমের ভিতরে একটা দেখা যায়, বলছে জীবিত থাকতে মানুষ কি নিজের সম্পত্তি বন্টন করতে পারে? এই ব্যারামটা হয়ে গেছে। বলছে হ্যাঁ পারে। আমি বলছি পারে না। বন্টন হলো বাদাল মউত, মৃত্যুর পরে বন্টন হবে, কাবলাল মউত বন্টন হবে না। 1 নম্বর কথা। 2 নম্বর, যদি মৃত্যুর আগে দেন একে বলে কি, এটা মিরাজ তাকসিম নয়, এটাকে বলে আতিয়া। আপনি আপনার 2টা ছেলে 2টা মেয়ে, আপনি ছেলে 2টাকে একটা করে ডিম দিবেন, মেয়ে 2টাকে একটা করে ডিম দিবেন। ছেলেরাকে 1 পিস করে মাছ দিবেন, মেয়েটাকেও 1 পিস করে মাছ দিবেন। আপনাকে সমান দিতে হবে। সওবাইন আওলা দেখুন, আপনি যদি আতিয়া জীবনে বেঁচে থাকতে যদি কোনো জিনিস দেন, ছেলেকে যা দিবেন মেয়েকে তা দিতে হবে, বরাবর দিতে হবে। তখন ওই ফয়সালা চলবে না, এটা মৃত্যুর পরে যে আপনার ছেলে আপনার মেয়ে থেকে ডবল পাবে। আশা করি বুঝতে পেরেছেন। এবার আপনাদের সামনে আমি যে কথাটা বলছি, কথাটা এবার বুঝে যান। আপনার সব থেকে বিরাট সম্পদ হলো কি? ওয়ালাদুন সলিহুন, আপনার একটা সুসন্তান, সে ছেলে হোক বা মেয়ে হোক। কেমন সুসন্তান? এই সন্তানটা পাবেন কোথায়? আচ্ছা, আমের গাছে আম ধরে, জামের গাছে জাম ধরে, লিচুর গাছে লিচি ধরে, আশিনা আমের গাছে কোনদিন ন্যাংরা আম ফলবে কি বলতে পারবেন? ফলবে না। মানিক কলার গাছে মানিক কলা যদি হয়, মানিক কলা হবে, ওখানে আইঠার কলা হবে না, অন্য কলা হবে না। আপনি জানেন লিচুর গাছে লিচু হবে, জাম আসবে না, জামের গাছে জাম আসবে, তেঁতুলের গাছে তেঁতুল হবে, আমের গাছে আম হবে। আপনি কি এটা মানেন না? যদি মানেন তবে আপনাকে আমি বলছি, একটা সুসন্তান যদি পেতে চান, মন ভরা সন্তান যদি পেতে চান, সেই সন্তান আপনার কি কাজে আসবে আগে একটু বলে দিই আপনাকে। এখন আপনি প্যারালাইসিস হয়েছিলেন, আপনার 4টা বেটা 4 কিলো ফল মূল নিয়ে এনে আপনার বালিশের কাছে জমা রেখেছে, আপনাকে উঠিয়ে উঠিয়ে খাওয়াচ্ছে। কিন্তু যখন মরে গেলেন, মরার পরে আপনাকে উত্তর দিকে মাথা, দক্ষিণ দিকে পা করে কবরে রেখে চলে আসবে। কি বলতে হয় আর জানে না, আর জানে না। সে ছেলে নিজেই নামাজ পড়ে না, আল্লাহকে চিনে না, আও মাও করে একটু কেঁদে নিল বাপের জন্য, বাস সন্ধ্যা হতে হতে স্ত্রীকে বলবে এসো, ছেলে মেয়েকে বলবে এসো, আবার ভুলে যাবে তোমাকে, তোমাকে স্মরণ থাকবে না। কিন্তু তুমি যদি ওয়ালাদে চলে, সে ছেলে হোক আর মেয়ে হোক, সে ছেলে মেয়ে যদি রেখে যাও, সে নামাজ পড়বে, আল্লাহর ইবাদত করবে, আপনাকে মন শান্তি করে দেবে। আপনাকে আমি বলি, আপনাকে কি জিনিস সব থেকে প্রিয় লাগে, ভালো লাগে বলতে পারবেন?
আপনাকে যদি বলি, বলছে আমার ছেলে যদি এমএসসি পাস করে আমাকে ভালো লাগবে, এমবিবিএস ডাক্তার ভালো হবে, এসিসিতে পাস করে চাকরি পায় আমাকে ভালো লাগবে। না না না, আপনাকে বলছি আমার সোনামণি মায়েরা যারা আজকে জালসা অংশগ্রহণ করেছো, আমি বলে যাচ্ছি সব থেকে সুখের সংবাদ কি, কোন মেয়ে ছেলে যদি স্বামীকে দেখে যে ওযু করে কোরআন পড়ছে, নামাজ পড়ছে, আজান দিচ্ছে, তবে এই মেয়েটাকে বলবো তুমি ভাগ্যবতী মা যে তোমার স্বামী আজকে নামাজ পড়ে। কোন স্বামী যদি দেখে তার স্ত্রী ওযু করে, তার স্ত্রী কোরআন তেলাওয়াত করে, তার স্ত্রী সালাত আদায় করছে, তবে আমি বলবো তুমি ভাসু কপালী, তোমার স্ত্রী নামাজ পড়ছে। কোন ছেলে মেয়েকে যদি আপনি দেখেন আপনার ছেলে আপনার চোখের সামনে ওযু করছে, আপনার ছেলে আজান দিচ্ছে, আপনার ছেলে মসজিদ যাচ্ছে, আপনার ছেলে কোরআন তেলাওয়াত করছে, আপনার ছেলে সালাত আদায় করছে, তবে এর থেকে বড় নিয়ামত আপনার জন্য কিছু হতে পারে না। সোনামণি মায়েরা বোনেরা, আপনারাকে আমি বলছি আপনার সন্তান আসতে গেলে আপনার দায়িত্ব কি, আপনাকে আমি বলছিলাম। বেশি কথা বলবো না, আকিকা দিতে পারবে কি পারবে না তুমি ভাবো। নাম ভালো একটা রাখতে পারবে, পয়সা লাগবে না, এটাতে চিন্তা নেই। কিন্তু একটা কথা তোমাকে বলছি, ওই ছেলেটা যখন তোমার কোলে থাকবে তুমি কয়টা জিনিস থেকে সাবধান থাকিও। কি আল্লাহর নবী বলছেন, আমি বলছি না। কুল্লু মাউলুদিন ইউলাদু, قال النبي صلى الله عليه وسلم كل مولود يولد على الفطرة فأبواه يهودانه أو ينصرانه أو ينجسانه كما تنتج البهيمة بهيمة الجمعاء هل تحسون منه جزاء। বুঝতে পারলেন না? আল্লাহ নবী বলছেন যে কোনো সন্তান যখন মায়ের পেট থেকে জন্মগ্রহণ করে সে লালিত পালিত হয় মা বাপ যেমন হবে। বুঝাইতে পারলাম না? মা বাপ যদি ইয়াহুদ হয় ছেলে ইয়াহুদ হবে, মা বাপ যদি খ্রিস্টান হয় ছেলে খ্রিস্টান হবে, মা বাপ যদি অগ্নি পূজক হয় ছেলেও অগ্নি পূজক হবে, যেমন মা বাপ হবে। আপনাকে আমি কেন কথাটা বলছি, এই বুখারী শরীফে হাদিসে উদ্ধৃত দিয়ে কেন বলছি আপনি শুনুন। আপনি বাঙালি, স্বামী স্ত্রী দুইজন বাংলা ভাষায় কথা বলেন, ছেলেটা কোনো কলেজে যায়নি, ছেলেটা বাংলায় কথা বলছে, আব্বা আম্মা দাদা দাদু বাংলায় কথা বলে। ওই ছেলেটাই আপনাকে বলছি, ওই ছেলেটাই যদি আপনার ইংল্যান্ডে হয়, সেই ছেলেটা মা বাপ যদি ইংরেজিতে কথা বলবে, বলবে ফাদার মাদার গ্র্যান্ডফাদার গ্র্যান্ডমাদার, ইংরেজিতে কথা বলতে শিখবে। ও কোনো কলেজে পড়তে যায়নি। আপনাকে বলছি সেই আপনার মা বাপ স্বামী স্ত্রী যদি আরবিতে কথা বলে, ওই ছেলেটা বলবে আবি আবি উম্মি উম্মি জাদ্দি জাদ্দি জাদ্দাতি জাদ্দাতি, আরবিতে কথা বলতে শিখবে। আপনাকে আমি বলছি আপনার সন্তান সন্ততি যখন কোলে থাকবে, সুসন্তান যদি তৈরি করতে চান, অভিভাবক অভিভাবিকা হিসাবে আপনাকে গুরু দায়িত্ব পালন করতে হবে। কি ছেলের সামনে কোনোদিন বিড়ি খাবেন না, ছেলের সামনে কোনোদিন খাইনি খাবেন না, ছেলের সামনে কোনোদিন জর্দা চাবাবেন না, ছেলের সামনে কোনোদিন মদ খাবেন না। বলছেন মৌলানা এত জোরে কথা বলছেন কেন? শুনুন, আপনাকে আমি বলতে চলেছি, হালাল হারামের ফতোয়া আমি দিতে আসিনি। আমি বলছি কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা ফাআবাহু ইউহাব্বিদানি আও ইউনাসসিনি। আপনি ছেলের সামনে মেয়ের সামনে আপনি যদি তার মাকে গালি দেন, যে ভাষায় গালি দিবেন সেই ছেলে আপনার কাছ থেকে শিখে নেবে। মা যদি গালি দেয় মায়ের কাছ থেকে ওই সে মেয়ে ছেলে মেয়ে শিখে নেবে। অতএব হুঁশিয়ার, সেই ছেলে মেয়ের সাথে তার সামনে এমন কোনো কাজ করবেন না, এমন কোনো জিনিস খাবেন না, এমন কোনো কর্ম করবেন না যাতে ছেলে মেয়ে শিখে পথভ্রষ্ট হয়ে যায়। 2 নম্বর, আপনাকে আমি একটা দায়িত্ব দিচ্ছি, এই তাবলীগী জালসায় যারা অংশগ্রহণ করেছেন, আপনার ছেলেকে বেশি নয় 2টা জিনিস আপনি শিখিয়ে দেন। বলছে কি মাওলানা? 1 নম্বর, ছেলেকে পরিচয় করে দেন আল্লাহর সাথে। আল্লাহকে একটু চিনিয়ে দেন। বেটা এই যে দেখো আল্লাহ, আল্লাহকে লাতাখুযুহু সিনাতু ওয়ালা নাউম, ছেলেকে শিখিয়ে দেন যে আল্লাহর ভয় রাখবে। ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান। আপনি ছেলেকে শিক্ষা দেন আল্লাহকে, আল্লাহর পরিচয়টা দিয়ে দেন, নাম্বার 1। নাম্বার 2, আল্লাহর ঘরখানটা আপনার ছেলেকে হাত ধরে নিয়ে যান, চিনিয়ে দেন বেটা এটা আল্লাহর ঘর, এটা আল্লাহর অফিস। এই 2টা দায়িত্ব আপনি পালন করেন। তার আগে আপনাকে দায়িত্ব দিয়েছি আপনার ছেলেকে আপনি কোরআনের শিক্ষা দিবেন। আসুন এবার আপনাকে বলছি, এই ছেলেটা আপনি পাবেন কোথায়? শুনুন আমার মায়েরা বোনেরা ভাইরা, এই মজলিসে আমি আপনাদেরকে বলছি, এমন কোন ভাই আছে বলবেন মাওলানা আমি নামাজ পড়ি, আমার স্ত্রীও নামাজ পড়ে, এরকম কয়টা লোক আছেন একটু হাত উঠান তো। বুঝতে পারলাম না কথাটা? আপনিও নামাজ পড়েন, আপনার স্ত্রীও নামাজ পড়ে, এরকম কটা লোক আছেন? বাস এটি কথা ভালো করে শুনেন।
ভাগ্যবান আপনি নামাজ পড়েন, আপনার স্ত্রী নামাজ পড়ে। আমি মেয়েরাকে যদি জিজ্ঞেস করি, সোনামণি মায়েরা তোমরা বলো তো এই মজলিসের মধ্যে কতটি মা আছো, তুমিও নামাজ পড়ো, তোমার স্বামী নামাজ পড়ে, তবে বুঝতে পারা যাবে পাল্টা পাল্টি কেমন জবাব হয়। আজকে আপনাদেরকে বলছি, একটা কথা বলে যাচ্ছি, যাদের বিয়ে হয়নি, শুনুন, যাদের বিয়ে হয়নি কিংবা যাদের বিয়ে হয়েছে স্ত্রী নাই বা স্বামী নেই, আমি তাদেরকে বলছি একটা দোয়া আজকে শিখে যান। কি দোয়া? রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। বাস, এই দোয়াটা শিখে যান। রাত ৩টা যখন বাজবে, মিসওয়াক করে ওযু করে 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর দরবারে এই দোয়াটা কোনো মেয়ে ছেলে যদি দোয়া করে, এর মানে আল্লাহ তুমি আমাকে এমন স্বামী দাও যে স্বামীকে দেখলে আমার চোখ যেন জুড়িয়ে যায়। বেনামাজি স্বামী তার কাছে আসবে? তার ভাগ্য আর জুটবে? বেনামাজি স্বামী নিশ্চয়ই নামাজি স্বামী সে পাবে। আল্লাহ এমন সন্তান তুমি আমাকে দান করো যে সন্তানকে দেখতে গেলে আমার চোখ যেন জুড়িয়ে যায়। বেনামাজি সন্তান তার ঘরে জন্মগ্রহণ করবে? কখনো করবে না। আপনি আল্লাহর কাছে দোয়াটা করবেন, রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আমার মা, এই দোয়াটা তুমি আল্লাহর কাছে করো, আল্লাহ তোমাকে দেবে, তুমি এমন স্বামী পাবে, এমন ছেলে পাবে, তোমার ভবিষ্যৎ জীবন উজ্জ্বল হবে। আসুন, আপনাকে কবরে রেখে দিয়েছে, কবর অন্ধকার, একটা নেকি কেন কত নেকি কম হয়ে গেছে। আল্লাহ আপনার ছেলে মেয়ে আপনাকে রেখে দিয়ে 3টে দোয়া যদি করতে জানে, আপনার জীবন কামিয়াব। কি? রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বানা গফিরলি ওয়ালিল ওয়ালিদাইয়া, রব্বে আউজিনি আন আশকুরা নি'মাতাকা আল্লাতী আন'আমতা আলাইয়া ওয়া আলা ওয়ালিদাইয়া ওয়া আন আমালা সালিহান তারদাহু ওয়া আসলিনি ফি যুররিয়াতি ওয়া ইন্নী তুবতু ইলাইকা ওয়া ইন্নী মিনাল মুসলিমিন। কোন ছেলে যদি মা বাপের পূর্ণ হক আদায় করতে চান, মা কবরে আছে, বাপ কবরে আছে, এই 3টা দোয়া মুখস্থ করবেন। আর একটা কথা বলছি, আমার সোনামণি মায়েরা, বোনেরা, ভাইয়েরা, একটা কথা সুন্দর করে কথা মনে রাখেন। একটা ইতিহাস আপনাদের সামনে বলে যাব। বলো মনে একটা ইতিহাস? হ্যাঁ বল। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ ওয়াত্তাকুল্লাহা ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। وقد قال النبي صلى الله تعالى عليه وسلم إذا مات ابن آدم انقطع عنه عمله إلا من ثلاثة صدقة جارية أو علم ينتفع به أو ولد صالح يدعو له رواه مسلم। শ্রদ্ধেয় সভাপতি সাহেব, মুআজ্জাজ উলামায়ে ইকরাম, ভদ্রমণ্ডলী উপস্থিত মাননীয় মুসলিম সমাজ, পর্দার অন্তর আড়ালে আমার দিকবিদিকের অবলা সরলা ইসলাম পিপাসু ইসলাম দরদি মায়েরা বোনেরা, সমস্ত প্রশংসা যাবতীয় গুণগান একমাত্র সেই আল্লাহ যার হাতে জান্নাত জাহান্নামের চাবিকাঠি, সুখ দুঃখের ভান্ডার, যার আদেশে দিনের পরে রাত, রাতের পরে দিনের আগমন, সুখের পরে দুঃখ, দুঃখের পরে সুখের আগমন। একমাত্র সেই আল্লাহর সমস্ত প্রশংসা ও তারিফ ছোট বড় সকলে প্রাণ খুলে অন্তর জুড়িয়ে মোহাব্বতের সাথে পড়ি আলহামদুলিল্লাহ। তারপরে পরে আমাদের আখেরি নবী, দয়ার কান্ডারি, বিপ্লবী নেতা, ইয়াতিমের বন্ধু, গরিবের সাথী, আমিন আল দুলাল, রসুল আরবি মোহাম্মদ মুস্তাফা আহমদ মুজতবা, সকলে পড়ুন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। তার প্রতি শত সহস্র কোটি দরুদ ও শান্তির ধারা বর্ষিত হোক। পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। ভাইজান, আমার সভাপতি সাহেব খুব অল্প সময়ের মধ্যে কয়েকটা কথা বললেন, তার মধ্যে একটা এত মূল্যবান কথা বলেছেন, যেটা হলো কি আমাদের সংশোধনের জালসা। তাবলীগী জালসা মানে আমাদের সংশোধনের জালসা। অতএব আমি একটা একটা করে কথা বলবো, আপনাদের মনের বিপরীত হলে দুঃখ করবেন না, সংশোধন হয়ে যাওয়ার চেষ্টা করবেন। পড়ুন ইনশাআল্লাহ। যেমন প্রথমেই বলি, ইস্তারখানটা দেখলাম আমি, লেখা আছে মেহবুব মুর্শেদ। আপনারা যারা বিন্দু পরিমাণে জ্ঞান রাখেন, এই নামটাই ভুল।
আমার মৌলানার মুখ থেকে একটা কথা শুনলাম আজকেই, যে মাহবুব মুর্শেদ, খুবই খুশি হলাম। মাহবুবটা ইসিম মাফুল, যার মানে প্রিয়, আল্লাহর প্রিয়। তবে মেহবুব কোনো শব্দ নেই। যেমন অনেক ভাই আমার লেখেন অমুক আহমেদ, কথাটা ভালো করে শুনে যান, আহমেদ কোনো শব্দ নেই। আহমেদ কথাটার অর্থ তুমি প্রশংসা করো, কিন্তু এর মানে হবে আহমদ, কিন্তু আহমেদ নয়। আরেকটা কথা আপনাদেরকে বলি, আমি একটা টাইটেল উপাধি সম্পর্কে আগে আপনাকে কথা বলি। উপাধিটা কি, কথাগুলো ভালো করে বুঝবেন। একজন হাজী সাহেব হজ করেছেন, ওকে যদি হাজী না বলা যায় তবে মনটা তো দুঃখ হবে, ঠিক না বেঠিক বলুন? আমি ৩,০০০-৪,০০০ টাকা খরচা করে হজ করে আসলাম, আমাকে হাজী বলবে না বেটারা, আমার এত টাকা খরচা করে হজ করে লাভটাই কি ভেবেছেন? আপনাকে আমি বলছি, এই রকম ধরনের নিয়াত করে কেউ যদি হজ করে থাকেন তোবা করেন, আর এই নিয়াত করে কেউ হজ করতে যাবেন না। কেন? পৃথিবীর বুকে যদি নাম্বার 1 হাজী হন তবে আমার নবী, ঠিক না বেঠিক? আমার নবী হজ করেছিলেন। বুলুগুল মারাম থেকে বুখারী শরীফ পর্যন্ত এমন কোন কিতাবের ভিতরে, হাদিসের ভিতরে আছে হাজী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আছে? নাই। তবে আমার নবী যখন নামের আগে হাজী লেখেননি, তবে আপনার হাজী লেখার দাম কি? যদি বলি একজন হাজীর আগাদিকে হাজী লিখতে হবে, তবে আমি বলবো একজন নামাজি পড়ে তো ওকে নামাজের আগে নামাজি বলেন, তবে নামাজি তো বলেন না। হাজী ওয়াজটা, এটা কেমন কথা হলো? হাজী বলতে হবে। 1 নাম্বার, এটা সংশোধন হয়ে যান। নামের আগে কেউ বলে দেয় আলাদা কথা, ইচ্ছাকৃত আপনি নাম আগাদিকে হাজী লিখবেন না, আর হাজী লেখাটা পছন্দ করবেন না, এটা তাবলিগি জালসা। আরেকটা কথা, ছোটকালে একটা কথা পড়েছিলাম, আপনারে বড় বলে বড় সেই নয়, আপনারে বড় বলে বড় সেই নয়, লোকে যারে বড় বলে বড় সেই হয়। কথাটা কেন বললাম? কতগুলি লোক নমাজ পড়ে রোজা করে না, যে যারা নমাজ পড়ে ওরা বলছে ভাই আমরা সব করতে ভালো, তোমরা রোজা করো না। যারা রোজা করে ওরা বলছে ভাই আমরা রোজা করি, তোমরা নামাজ পড়ো না। এটা কেমন কথা হলো? ওরা বলছে আমরা ভালো, ওরা বলছে আমরা ভালো। এমন কতগুলা লোক আছে নামাজ পড়ে, রোজাও করে, হজও করে, যাকাতও দেয়, বুঝতে পারছেন? আর কালেমা তো পড়ে, 5টা কাজ করে, কিন্তু বেটির মিরাস মারে। বেটির কি মারে? মিরাস মারে, বুঝতে পারছেন তো? তার মানে কোরআন রমজান মাসে 2-3 বার করে তেলাওয়াত করে, আর তেলাওয়াত করার পরে মনে ভাবে যে আমি জান্নাত চলে গেছি, আর বাকি সব জাহান্নামে যাবে। এই আত্ম অহংকার কেউ করবেন না। কে জান্নাত যাবে কে জাহান্নাম যাবে আপনার কাছে সেই দায়িত্ব নেই। কথা বুঝছেন তো? অনেক জায়গায় তাবলিগি জালসাতে যায়, ছেলে পিলে নামাজ পড়ে, কেউ পড়ে না, বলছে এরা নামাজই পড়ে না, জালসা করবে করে জান্নাত যাবে কোথায়? আরে বাবা, ছোট ছেলে পিলেকে উৎসাহ দেন, ওদেরকে উৎসাহ দেন। একটা কেউ যদি ভালো কাজ করে আর ওকে যদি বলেন যে হ্যাঁ বাহাবা বাহাবা বাহাবা, তবে দেখবেন ওই ছেলেগুলো আরো ভালো হবে। আর ওদেরকে যদি অন্য ভাষায় কথা বলেন হবে না। একটা বুখারী শরীফের হাদিস শুনেন, খুব ভালো করে বুঝতে পারবেন, আপনি নিজেও বুঝতে পারবেন। আপনাকে বলছি, এক যুদ্ধের মাঠে বিধর্মীদের সাথে মুসলমানদের যুদ্ধ চলছে, নবী সাহেব স্বয়ং ওই যুদ্ধে অংশগ্রহণ করেছেন। কি বলবো আপনাকে, আর এত বড় যোদ্ধা। ওই যুদ্ধের ঘটনা বলছি। একটু টিফিন হয়েছে, বিরতি হয়েছে, সাহাবীরা সবাই মিলে বলছেন হুজুর এই লোকটা হলো জান্নাতি। বলছে কেন? এই লোকটার মতো বাহাদুর কেউ জান্নাতি যাওয়ার মতো নেই। এই লোকটা এত বাহাদুরির সাথে যুদ্ধ করেছেন, নিজের জীবনের ভয় করে না। সুবহানাল্লাহ। আমি মরলে আমার স্ত্রী বিধবা হবে, আমার ছেলে মেয়ে ইয়াতীম হবে, আমার মা বাপ কানা হবে, কিছুই বুঝে না, একচেটিয়া জীবনের সাথে বাজি লাগিয়ে যুদ্ধ করে চলে যাচ্ছেন। আল্লাহ নবী তখন বলছেন ইন্নাহু মিন আহলিন নার। পড়েন সুবহানাল্লাহ। সবাই লোক বলছে জান্নাতি, আর আল্লাহ নবীর মুখ দিয়ে বের হচ্ছে এই লোকটা জাহান্নামী। নবী যাকে জান্নাতি নবীর মুখ দিয়ে বের করে দিয়েছে, ওর মতো ভাগ্যবান কি আছে? নবীর মুখ দিয়ে যার বেরিয়ে গেছে এই লোকটা জাহান্নামী, তার মতো দুর্ভাগ্য কে আছে?
নবী বলছেন এই লোকটা জাহান্নামী। সাহাবীরা বলছেন আমাদের মগজ ধুলাই হয়ে গেল। চিন্তা করতে লাগলাম ব্যাপারটা কি, এই লোকটাই যদি জাহান্নামে যায় তবে জান্নাতে যাবে কে? নবী বলছেন শোনো, তুমি যখন মায়ের পেটে ছিলে তুমি জান্নাতি না জাহান্নামী শাকিউন বা সাইদুন তোমার নসিবে লিখে দিয়েছে। তুমি যদি জাহান্নামী হও জীবন ধরে ধরে তুমি নামাজ রোজা হজ যাকাত করবে, কিন্তু মরার সময় এমন কাজ করে দিবে যার জন্য তুমি জাহান্নামে চলে যাবে।